বাংলাদেশ কি সত্যিই ভারতের চাপে দাঁড়াতে পারবে? বড় দেশ কি সবসময় জয়ী হয় কি? আমরা সাধারণত ভাবি বড় শক্তি মানেই জয়, কিন্তু বাস্তবতা অনেকটাই আলাদা। আজ আমরা বিশ্লেষণ করব, যদি কখনো দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, কে জিতবে এবং কেন ছোট দেশও বড় শক্তিকে হারাতে পারে। প্রস্তুত থাকো, কারণ যা আমি বলতে যাচ্ছি তা হয়তো আপনার কল্পনারও বাইরে। শুধু সংখ্যা বা অস্ত্রের কথা নয়, আমরা দেখব কৌশল, ভূপ্রকৃতি এবং সাহস কিভাবে বড় শক্তিকে ব্যর্থ করে দিতে পারে। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু ভূপ্রকৃতি অসাধারণ। এখানে আছে ৭০০টিরও বেশি নদী, অগণিত খাল, বিস্তীর্ণ বনাঞ্চল। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি জঙ্গল ভারতের সেনাদের জন্য বড় বাধা। শুধু বড় হওয়া মানেই জয় নয়। নদী, খাল, জঙ্গল এগুলো দেশের সবচেয়ে বড় অস্ত্র। ধরো, ভারতের শক্তিশালী সেনারা এগিয়ে আসছে, কিন্তু হঠাৎ বন্যার পানি তাদের অগ্রগতি থামাচ্ছে। জিওগ্রাফি মানে শুধু মানচিত্র নয়, এটি প্রতিরক্ষা, কৌশল এবং বড় শক্তিকে হোঁচট দেওয়ার উপায়। যারা স্থানিক জ্ঞান জানে, তার জন্য সব বাধা জয় করা সম্ভব। বাংলাদেশ জানে কোথায় বাধা, কোথায় সুযোগ, আর সেই সুযোগের ওপর ভর করে কখনো কখনো বড় শক্তিকেও হারানো যায়। নদীর পাড়, খালের গভীরতা, জঙ্গলের ঘনত্ব সবই কৌশলের অংশ। বড় দেশ শুধু আগ্রাসন করে, কিন্তু কৌশল না জানলে হারানো নিশ্চিত। ভারতের সেনা সংখ্যা অনেক বেশি, ল্যান্ড ফোর্সেস, এয়ার ফোর্সেস, নেভাল ফোর্সেস সবই বিশাল। কিন্তু মনে রাখো, সংখ্যাই সব নয়। বাংলাদেশ সেনা কম, কিন্তু তারা ভূপ্রকৃতির সাথে খাপ খাইয়ে কৌশলে চালাতে পারে। নদী ও খাল, জঙ্গল, বন্যা এগুলো প্রতিরক্ষা হিসেবে তাদের জন্য এক অদম্য শক্তি। বড় শক্তি শুধু আক্রমণ করে, ছোট দেশ কৌশল চালিয়ে আক্রমণকে ব্যর্থ করতে পারে। মনে রেখো, যুদ্ধ কেবল শক্তি নয়, কৌশল, ভূপ্রকৃতি এবং ভয়ও অনেক বড় ভূমিকা রাখে। ভারতে অস্ত্র ও সেনার সংখ্যা অনেক, কিন্তু যদি পরিবেশ ও কৌশল বোঝা না যায়, তাদের অগ্রগতি থেমে যেতে বাধ্য। একবার ভুল হলে বড় শক্তি হারতে পারে। এই পৃথিবীতে ছোট দেশও বড় শক্তিকে দমিয়ে দিতে পারে। বাংলাদেশের ভূপ্রকৃতি অনন্য। নদী, বন্যা, খাল, বিস্তীর্ণ বন এগুলো শুধু প্রতিরক্ষা নয়, পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সহজ উদাহরণ, যুদ্ধকালীন বন্যার পানি। ভারতে কত বড় সেনা আক্রমণ করলেও নদী তাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সহজ উদাহরণ, যুদ্ধকালীন বন্যার পানি। ভারতে কত বড় সেনা আক্রমণ করলেও নদী তাদের গতিকে দমিয়ে দিতে পারে। বাংলাদেশের স্থানীয় সৈন্যরা নদী পাড়ি, জঙ্গল ব্যবহার করে আক্রমণ চালাতে পারে। অল্প সংখ্যক সেনা যারা ভূপ্রকৃতি জানে, বড় শক্তিকেও বিভ্রান্ত করতে পারে। বড় শক্তি যা ভেবেছিল সহজ জয় হবে, ক্রমশ বিভ্রান্ত হয়ে যায়। ছোট দেশ, কৌশল এবং জনতার ঐক্য এগুলো বড় শক্তিকেও থামাতে পারে। যদি ভারত পরিকল্পনা ভুল করে, এক মুহূর্তেই বড় শক্তি হেরে যেতে পারে। ভূপ্রকৃতি কখনো সহমত হয় না, কিন্তু তা জানলে বিজয় নিশ্চিত করা যায়। ধরা যাক, ভারত এবং বাংলাদেশ মাটির সংঘর্ষে লিপ্ত। ভারত বড়, সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশের নদী, খাল, জঙ্গল তাদের অগ্রগতি সীমিত করবে। যুদ্ধ কেবল শক্তির নয়, কৌশল, ভূপ্রকৃতি, স্থানীয় জ্ঞান এই তিনটি একটি ছোট দেশকেও বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম করে। ভারতের আক্রমণ শুরু হলো, নদী বাধা দিচ্ছে, জঙ্গল সেনাদের চাপে ফেলছে, অল্প সংখ্যক বাংলাদেশ সেনা দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার হঠাৎ আক্রমণ করছে। বড় শক্তি বিভ্রান্ত, তাদের অগ্রগতি বন্ধ। কখনো কখনো ছোট সেনার একটি সঠিক কৌশল বড় শক্তির সমগ্র পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। বাংলাদেশ ছোট, কিন্তু
প্রতিরক্ষা কৌশল এবং ভূপ্রাকৃতিক সুবিধা তাকে শক্তিশালী করে। ভারত বড়, কিন্তু সবসময় জয়ী হবে তা নয়। কখনো কখনো ছোট দেশই বড় শক্তিকে থামাতে পারে। যুদ্ধ কেবল সংখ্যা নয়, কৌশল, ধৈর্য, ভূপ্রকৃতি এসবই চূড়ান্ত জয় নির্ধারণ করে। মনে রাখো, শক্তি সব কিছু নয়, কৌশল ও ধৈর্যই চূড়ান্ত জয় নির্ধারণ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।